মাঠের সাকিব আল হাসান যতটা চতুর, মাঠের বাইরের সাকিব ঠিক ততটাই ঠোঁটকাটা এবং বাস্তববাদ। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের অবস্থান এবং বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য নিয়ে এক সাক্ষাৎকারে মন খুলে কথা বলেছেন এই অলরাউন্ডার। তার সোজাসাপটা কথা আবেগ দিয়ে নয়, বরং ক্রিকেট ডিপ্লোমেসি বা ক্রিকেটীয় কূটনীতি দিয়েই ভারতকে সামাল দিতে হবে বলে এক পডকাস্টে জানান। বিশ্ব রাজনীতির উদাহরণ টেনে সাকিব মনে করিয়ে দেন যে ব্যক্তিগত বা রাজনৈতিক পছন্দ অপছন্দ থাকলেও পেশাদারিত্বে কোনো ছাড় নেই। তিনি বলেন, রাশিয়ার সাথে আমেরিকার এত শত্রুতা, কিন্তু এমন না যে তাদের কমিউনিকেশন নাই, কমিউনিকেশন কিন্তু আছে। সো ওই জায়গাটা আপনার মেনটেন করতে হবে। আপনার পলিটিক্যাল ডিপ্লোমেসি আছে, আর ওখানে ক্রিকেট ডিপ্লোমেসি। কাউকে শত্রু করার দরকার নেই, আবার বন্ধু করারও দরকার নেই, কিন্তু একটা সম্পর্ক বজায় রাখা জরুরি। বর্তমানে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দিকে তাকালে দেখা যায় প্রায় সব বড় লিগের দলের মালিকানায় রয়েছে ভারতীয় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত কিংবা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, সবখানে ভারতীয়দের বিনিয়োগ। সাকিব এই কঠিন বাস্তবতাকে সামনে এনে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি জানান, যদি কোনো কারণে ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি মালিকরা বাংলাদেশি ক্রিকেটারদের দিকে মুখ ফিরিয়ে নেয়, তবে বিশ্বজুড়ে লিগ খেলা আমাদের ক্রিকেটারদের জন্য কঠিন হয়ে পড়বে। আমাদের ক্রিকেটাররা যদি বাইরের লিগে সুযোগ না পায়, তবে তাদের অভিজ্ঞতা বাড়বে না, যা সরাসরি জাতীয় দলের পারফরমেন্সে প্রভাব ফেলবে। সাকিব মনে করেন, সমালোচনা করা সহজ, কিন্তু কাউকে ইগনোর বা উপেক্ষা করা বর্তমান ক্রিকেটে টিকে থাকা অসম্ভব। বিশেষ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর হাতে, তখন আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশি ক্রিকেটের জন্য আত্মঘাতী হতে পারে। সাকিবের শেষ কথা খুব পরিষ্কার, আমরা যদি বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান ধরে রাখতে চাই এবং খেলোয়াড়দের মান উন্নয়ন করতে চাই, তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরে ডিপ্লোমেসি বা কূটনীতিতেও আমাদের তখুর হতে হবে। আপনার কি মনে হয়, সাকিবের এই ক্রিকেট ডিপ্লোমেসির নীতি কি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বলতে দেবে? কমেন্টে জানান আমাদের। আর এই ধরনের আপডেট পেতে ফলো করুন নিউজ অফ স্পোর্টস, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।